আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সঙ্গে কেমন আচরণ করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নারীদেরকে বিবাহ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে বের হতেন কোন স্ত্রীকে নিবেন আর কাকে বাদ দিবেন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের নামের মধ্যে লটারি করতেন। যার নাম লটারিতে উঠতে তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর সঙ্গী বানাতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরো দুনিয়াটাই সম্পদ, তার মধ্যে উত্তম সম্পদ হলো সতী স্ত্রী। অর্থাৎ আমি যেই বিষয়ে আলোচনা করছি সেটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সঙ্গে কেমন আচরণ করেছেন, সেই বিষয়ে আজকে ইনশাআল্লাহ কিছু আলোকপাত করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পুরো দুনিয়াটাই সম্পদ, তার মধ্যে উত্তম সম্পদ হলো সতী স্ত্রী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 11 জন নারীকে তিনি বিবাহ করেছেন, তাদেরকে বলা হয় মুমিন জননী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন বিবি দুনিয়াতে জীবিত ছিলেন। তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মহা সম্মান মহা মর্যাদায় ভূষিত হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নারীদেরকে বিবাহ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন বিদ্যা, কেউ ছিলেন বিধবা, কেউ ছিলেন তালাক প্রাপ্ত। সর্বশেষ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে তিনি কুমারী বিয়ে করেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিবাহ করে এক ইনসাফ এবং হক বন্টনের ক্ষেত্রে চূড়ান্ত এক দৃষ্টান্ত পেশ করেছেন। আজকে তো আমরা মাসনা ও সুলাসা ও রুবার ক্ষেত্রে অনেক স্লোগান শুনি, অনেক বিষয় প্রচার প্রচারণা শুনি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নারীদেরকে বিবাহ করেছেন। যেমন একজন মৌলানা বলেছে তার স্ত্রীর বয়স এত, পরের স্ত্রীর বয়স এত, পরের স্ত্রীর বয়স এত, পরের স্ত্রীর বয়স এত, 4 জন বিবির কথা বলেছেন। তো আমি বক্তব্যটা শুনেছি, তাতে আমার মনে হলো না কেউকে তিনি বিধবা বিবাহ করেছেন বা বয়স্ক বিবাহ করেছেন, এমন কাউকে আমি তার ভিডিওর মাধ্যমে বা তার কথার মাধ্যমে পাইনি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল থেকে বিধবা থেকে তালাকপ্রাপ্ত এমন নারীদেরকে তিনি বিবাহ করেছেন। বিবাহ করে কি করেছেন, এক হক মানে একে অপরের যে হক আছে ইনসাফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা, তিনি বলছেন যে আল্লাহ রাসূল কেমন ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে বের হতেন কোন স্ত্রীকে নিবেন আর কাকে বাদ দিবেন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের নামের মধ্যে লটারি করতেন। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রীদের নামের মধ্যে লটারি করতেন, যার নাম লটারিতে উঠতে তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর সঙ্গী বানাতেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রীর দিন কোনটা, কোন স্ত্রীর রাত কোনটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো গণনা করতেন, এগুলো বন্টন করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে নির্দেশ করেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে রাসূল, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ প্রদান করুন এবং আপনিও নামাজের উপরে অবিচল থাকুন। আর বলেছে, শুনুন, আমি আপনার কাছ থেকে রিজিক চাই না, রিজিক আমি আপনাকে দেই, আর মুত্তাকি ব্যক্তিদের জন্য হলো শুভ পরিণাম। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী যত রাসূল প্রেরণ করেছেন সকলেই সকলের উপরে তাহাজ্জুদের নামাজকে ওয়াজিব করে নিয়েছেন। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন। এই হাদিস কান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর রাসূল যখন নামাজের জন্য উঠতেন আমি আমার বিছানা সহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা সহ গতিরোধ করে শুয়ে থাকতাম। কেন শুয়ে থাকতাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জাগাবেন, এই জন্য আমি তার বিছানা সহ গতিরোধ করে শুয়ে থাকতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শিক্ষা দিয়েছেন, যদি কোনো স্ত্রী অলসতা করে ঘুমিয়ে থাকে তাহলে স্বামী যেন তাকে
ঘুম ভাঙানোর জন্য, অলসতা ভাঙানোর জন্য তার চোখে মুখে পানি ছিটায়া তাকে ইবাদতের জন্য উৎসাহ করতেন। সুবহানাল্লাহ। এই হাদিস কান হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করুন, রহম করুন, যিনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন এবং তার স্ত্রী অলসতা করে ঘুমিয়ে থাকলে তাকে পানি ছিটানোর মাধ্যমে জাগিয়ে তুলেছেন, এবং বলেছেন ওই স্ত্রীর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করুন, দয়া করুন, যিনি তার স্বামীকে অলসতা থেকে জাগিয়ে তুলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে কোন কাজটি করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে সর্বপ্রথম মিসওয়াক করতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো এখন স্ত্রীদের সঙ্গে সহযোগিতা করি না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এমন পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধক্ষেত্র থেকে আসছেন, ঘরে এখনো রান্না হয় নাই, অনেক দেরি হয়ে গিয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে তিনি ওই যুদ্ধক্ষেত্র যে তরবারি ছিল তা দিয়ে তিনি তরকারি কেটে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা হচ্ছে আমরা আমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।